আজকে আবারও বানিয়ে নিলাম আমার প্রিয় মানুষগুলার পছন্দের খাবার গ্রিল চিকেন সাথে নান রুটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি বিকেল থেকে। তো বিকেলবেলা কিন্তু আমি গ্রিল চিকেন বানানোর জন্য চিকেনটা খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ চিকেনটা 1-2 ঘন্টা রেস্টে রাখলে খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে একটু পিস পিস করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটো সস, সয়া সস, সাথে দিয়েছি আমের আচার, আরও দিয়েছিলাম দধি, টক দই। তো সবকিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে একটু ফুড কালার দিয়েছি, ফুড কালার দিলে দেখতে একটু সুন্দর লাগে তাই দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মেখে রেখে দিলাম 2 ঘন্টার জন্য রেস্টে। এরপর এইভাবে হাত দিয়ে মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলো চিকেন একসাথে একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর এই যে মশলাগুলো বাকি থেকে গেল, এই মশলাগুলো পরে কিন্তু সস বানিয়ে নেব। এটা কিন্তু নান রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এখন সরিষার তেল দিয়ে আমি চিকেনগুলো একটু হাই হিটে ভেজে নেব। হাই হিটে ভেজে নিলে কিন্তু উপরে যে একটা চিকেনের একটা কালার হয়, মানে চিকেন গ্রিলের একটা কালার হয়, সেই কালারটা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এখানে আমার বড় আব্বাজান আম কেটে নিচ্ছে খাওয়ার জন্য। আমি যেহেতু কাজ করতেছি এজন্য আমার বড় আব্বাজান নিজে নিজে আম কেটে খেয়ে নিচ্ছে। তো দেখেন কি সুন্দর করে আমটা কেটে নিয়েছে আমার আব্বাজান। তো যাই হোক, এখানে কিন্তু একটা পিঠ আমি হাই হিটে করে ভেজে নিয়েছি, আর একটা পিঠ উল্টে দেবো। হাই হিটে করে ভেজে নেওয়ার কারণে কিন্তু গ্রিল চিকেনের যে সুন্দর একটা কালার আসে পোড়া পোড়া, সেই কালারটা চলে আসবে। আর চিকেনের শরীর থেকে মশলাগুলো সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো বেশি থাকলে কিন্তু চিকেনটা একদম পোড়া পোড়া হয়ে যাবে, তাই চিকেনের শরীর থেকে মশলাটা সরিয়ে নেই। আর ভিতরে যেহেতু মশলাগুলো ঢুকে গেছে, আমি কেচে কেচে নিয়েছিলাম যেহেতু চিকেনগুলো, তো মশলা এমনিতেই ভিতরে আছে। 2টা পিঠ সরিষার তেল দিয়ে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দেব, কিছুক্ষণ সেদ্ধ করে নেব 2 পিঠটাকে। আর এদিকে কিন্তু আমি যে নান রুটি বানানোর জন্য ইস্ট দিয়ে আটা মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি আর হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন খুব সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আর দেখেন চিকেনটা ঢাকনা দিয়ে রাখার কারণে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আরেকটা পিঠও আমি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে চিকেনটা হতে থাক আর আমি এদিকে কিন্তু নান রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি নান রুটিগুলো হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি যেন দেখতে একটু সুন্দর হয়, তার জন্য। চিকেনগুলো হয়ে গেলে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এরপর যে মশলাগুলো ছিল, মশলাগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর সেই চিকেনটা আবার ঢেলে দিয়ে অর্ধেকটার সাথে আমি মশলার সাথে মিশিয়ে নেব, আর অর্ধেকটা মশলা আলাদাই রেখে দেব চিকেনের সাথে খাওয়ার জন্য। এখন চিকেনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, মানে গ্রিল চিকেনগুলো একটা প্লেটে সবগুলো তুলে নিচ্ছি। আর সেই মশলাগুলো কিন্তু আমি আরেকটা বাটিতে তুলে নিয়েছিলাম। গ্রিল চিকেনের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। যেহেতু আমি রান্নাঘরে ভিডিওটা নিয়েছি তাই খুব একটা সুন্দর লাগতেছে না, কিছুক্ষণ পর যখন ভিতরে নিয়ে ভিডিওটা করলাম তখন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল কালারটা। তো আমি যেইভাবে গ্রিল চিকেন বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার নান রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি নরম সফট হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো প্রথম ভিডিও করার কথা একদমই মনে ছিল না, খাওয়ার মাঝপথে মনে পড়লো, তো ভাবলাম যে একটু ভিডিও নেই। আর এই খাবারটা আমার আব্বাজানরা অনেক বেশি পছন্দ করে, আমার হাজবেন্ড, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।